সাত সকালেই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গাতে সেখানে যুবক খুনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। মুক্ত, দেখো, ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কাউকেপাড়া ডক্টর শহীদুল্লাহ সিদ্দিক মহাবিদ্যালয় যে কলেজ রয়েছে, কলেজের পিছনে একটি মাঠ রয়েছে। সেই মাঠের মধ্যে একটা আলা ঘর রয়েছে। সেই আলা ঘরের মধ্যে থেকে ওই যুবকের কত বিক্ষত মৃতদেহ, অর্থাৎ তার গলায় যেভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এরকম রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ স্থানীয়রা দেখতে পান। দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে সেই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে, তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবকের মৃতদেহ যে অবস্থায় ছিল, বয়স আনুমানিক 21 বছর মতো হবে। তারপরে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। ওই যুবকের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে আসা হয়। দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে এসে মৃতদেহর যে দেখার পরে পরিবারের লোকজন, আত্মীয় স্বজনরা শনাক্ত করে যুবকের নাম রাহুল মণ্ডল, দক্ষিণ কাউকেপাড়ার বাসিন্দা। তাকে কিভাবে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এমনটি অভিযোগ করছে গ্রামবাসী এবং তার পরিবারের লোকজন। কারণ গত কয়েকদিন আগে এই এলাকায় একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাকে কেন্দ্র করে এই ছেলেটি সেখানে ছিল। তারপরে আরেকজন শামীমউদ্দিন বলে জমাদার, শামীমউদ্দিন জমাদার, তার সঙ্গে সবসময় ছেলেটি থাকে এবং একসঙ্গে দুই বন্ধুর মতো। সে জানাচ্ছেন যে আমার সঙ্গে গতকাল রাত্রেও একসঙ্গে ছিল, তারপরে সে বেপাত্তা হয়ে যায়। আজকে সকালবেলায় তার এই মৃতদেহ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায়। আর এই যে যেভাবে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তবে স্থানীয় কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন গ্রামবাসী এবং তার পরিবারের আত্মীয়রা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। দেগঙ্গার আইসি রয়েছেন, এসডিপিও রয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে কি কারণে খুন হয়েছে তবে কিন্তু এটা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না। তবে একটি 21 বছরের ছেলেকে যেভাবে নির্মম ভাবে খুন করা হয়েছে, তবে সেটা কিন্তু সকলকে হতবাক করেছে এবং কি কারণে খুন হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। শান্তনু, ধন্যবাদ। মুক্ত, ফোন করলো একজন, ফোন করে বললো আমাদের কলেজের পিছনে একজন মার্ডার হয়ে পড়ে আছে। ঠিক আছে, তো আমি ঘুম থেকে উঠে মুখটা দিয়ে আসলাম। এসে দেখলাম যে প্রথমে ভিড়ভাড়টা ছিল, প্রথমে ঢুকতে পারিনি। যখন ডেড বডি তুলে নিয়ে আসছে তখন দেখলাম যে আমার পরিচিত, আমার সঙ্গেই থাকে একজন। ঠিক আছে, আমার কাজ কাম সবকিছু ওই করে। কি নাম ওর? ওর নাম হচ্ছে রাহুল মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি আমাদের দক্ষিণ কাউকেপাড়া, মাথা মঙ্গল গেট। ঠিক আছে, তো এসে দেখলাম, তারপরে পুলিশ ডেড বডি নিয়ে চলে গেল। ঠিক আছে, এই নিয়ে কাল পরশু দিন রাত্রেও একটা ঝামেলা সৃষ্টি হয়েছে বাদুরিয়া রাস্তার মোড়ে। ও মদ খেয়েছিল, আমাদের এখানে একটা ঝামেলা মতো হয় আগের দিন, সেই ঝামেলায় ও ছিল। থাকলে ওকে একা পেয়ে সবাই মিলে ওকে যতটা হেনস্থা করছিল, করলে রাত 2টোর সময় যখন ওকে বাদুরিয়ার রাস্তার মোড়ের থেকে মারধর করে যখন পুলিশের গাড়িতে তুলে দিল, আমি তখন আবার গিয়ে পুলিশের গাড়ি থেকে স্যারের সঙ্গে কথা বলে ওকে নিয়ে আসলাম। মৃতদেহটা কি অবস্থায় ছিল ওখানে? মৃতদেহটা দেখলাম মুখটা চুবড়ে একদম পুরো গোটো হয়ে গলায় টানা আছে, ওইভাবে পড়েছিল। মানে গলায় ছুরি দিয়ে দুঃখিন্দুর্দ করা ছিল। আপনার নাম কি? আমার নাম শামীমউদ্দিন। কি মনে করছেন এটা? আমার যতটুকু ধারণা যে আমার পরিচিত এই এলাকার ছেলেপিলে ছাড়া কেউ না। মানে পরিকল্পিত ভাবে? পরিকল্পিত। হ্যাঁ, কি করা হয়েছে? ওকে মার্ডার করা হয়েছে। আপনার নাম? আমার নাম শামীমউদ্দিন।